মানুষের জীবন নিয়ে খেলাধুলা করে জীবনটা ধ্বংস করতো, সেটা খাজ হইয়া থাকছে গে শয়তানর। এর লাগি শয়তান তাকি বাঁচার উপায় হলো একটি আমল। আপনার আমার যখন বুঝমু আমারে কোনো বুড়া অশ্বাস দিলের মধ্যে ডালি দিছে, তখন আমরা বেশি করে পড়িতাম হাওকালা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরার তরিকার নকশবন্দিয়া চিশতিয়া তরিকার বুজুর্গানে দিন হলে নসিহত করেন, উপদেশ দেন বলে কোনো মুসাগরিদে গিয়া যদি হন সাপ আমি আমল চালাইতাম পারি আর না, আমি বুঝিয়াব ভিতরে খালি অশান্তি করে, এইভাবে যদি হন তাহলে ফির সাবক হলে দেখছি প্রায় তান সাগরিত হলরে এই সবকটা দেন তুমি রোজানা 100 বার তুমি লা হাওলা ওয়ালা পড়িও, শয়তান তোমার তাকে দূরে সরিয়াতা। বুঝিলাই বা কোনো সময় অশ্বাস দিলা, বুঝবা কোনো সময় অশান্তি করে, হাসাও লা হাওলা ওয়ালা পড়িবা। ইনশাল্লাহ আমরা পড়িমু তো লা হাওলা ওয়ালা পড়েন জানি, লা হাওলা ওয়ালা পড়ার চেষ্টা করেন জানি। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া আমরা দারুল কিরাত পড়িতে সময় ক্লাস রাবেত 2004 ইংরেজির ঘটনা হইয়ার 2004 ইংরেজির দারুল কিরাত পড়িয়ার আমরা ক্লাস করিয়ার। আর জানালা ভাই এক মানুষ আইয়া উগি দিছে, ও মুঠা মানুষ গাত কোনো কাপড় নাই, তেল মাখি আইছে, বুঝাইছেন নি? আর আইয়া জানালা ভাই যেমনে উগি দিছে মাথার চুলও নাই আর শরীর খুব মুঠা, বুঝাইছেন নি? যেমনে দেখছি আর আমরা ছাত্রই কইছিলাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বেটাই গিয়া বিচার দিছে গিয়া আমরা কারিসা বকলরে কইছে আমারে দেখি আর লা হাওলা ওয়ালা পড়িলে আমি কি তার শয়তান নি, বুঝাইছেন? আমার মনে হয় আমার তখন দেখা যায় বিচার আইছে, আমরা হুজুর আইসুন বেত লইয়া ইয়াল্লা কইলা তুমি তার কিতারও বেটারে দেখে লা হাওলা ওয়ালা পড়িলা কি হুজুর আখতা ডরাই গেছি। আপনারাও কইন ডরাই গেলেও কোনো সময় লা হাওলা ওয়ালা পড়িতা, যেমনি দেখছি ডরাই গেছি যে এই মানুষ দেখি অতাল লাগে। ও বাদে আমরা কইলে ইলা আর কইও না, মানুষের মনে দুঃখ আইব গিয়া বাদে বুঝাইছুন বলে তোমার ডরাই আর বা তুমি আখতা যেমনি উগি দিছো মুঠা মানুষ, মাথা তো চুল নাই, তেল মাখিয়া আইছো লাল হইয়া পিছলো ইয়া, বুঝাইছেন? তো তোমার ডরাই তারা আনি মানছি এর লাগিয়া বেহালতে চললে তো মানছে লা হাওলা ওয়ালা পড়িব না কোন চাই কইব। এর লাগি শয়তানের ইত্তেবা করিও না, শয়তান তোমাদের কুলা দুশ্মন। অপর আয়াতে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। এই জায়গা আল্লাহ কইরা ও ঈমানদার হল, ও মুমিন হল, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তুমি তান খাও এই রিজেকগুলা, ওয়াশকুরু লিল্লাহ আর আল্লাহর শুকরিয়া আদায় করো। আমি আল্লাহর জাতর তুমি যেন শুকরিয়া আদায় করি, আমি যেন তোমাদের খাওয়াইয়া তুমি তার আমার শুকরিয়া আদায় করে, রিজেক খাওয়ার পরে শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তুমি হালাল রিজেক খাও আর তুমি যদি আল্লাহর জাতের যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ইবাদতরে আমি গ্রহণ করব। এই ইবাদতগুলা তোমাদের আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গণ্য হবে। এর জন্য আল্লাহর বন্দেগান এই আয়াত দ্বারা বুঝা যায় যদি মানুষে হালাল রিজেক যদি খায় ইবাদত বন্দেগি করে তাহলে তার ইবাদত বন্দেগি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য। হালাল রিজেক খানেওয়ালার ইবাদত খাজো লাগে। এখন হারাম খাইলে ক্ষতি কতটুকু আগে আমি কইছিলাম। ও আয়াতের ব্যাখ্যা টানছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আসলা, যার নাম হইল যে হযরতে সাদ ইবনে ওয়াক্কাস। এই সাহাবী একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে গেছেন, গিয়া জানেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর দরবারে দোয়া করতাম, দোয়াটা কিভাবে করলে আল্লাহ কবুল করবা, মঞ্জুর করবা? হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলাম, সাদ রে আল্লাহর রাসূলে উত্তর দিলা কইলা ও সাদ, আল্লাহর দরবারে দোয়া কবুল হইব কোনো সন্দেহ নাই। হালাল রিজেক খানেওয়ালার দোয়া আল্লাহ কবুল করেন। আর যে বন্দা যখন যেই সময় যেই দিন হারাম খাইলিবা, হারাম খানেওয়ালার দোয়া 40 দিন পর্যন্ত উপর দিকে উঠে না। সাদ ইবনে ওয়াক্কাস কইলা যখন খাইবা, যেই দিন যখন খাইবা, যখন যেই সময় খাইবা, ওটা কি হিসাব করিয়া 40 দিন পর্যন্ত হারামকারীর দোয়া উপর দিকে উঠে না। এর জন্য আমরা হালাল রিজেক খাওয়ার চেষ্টা করতাম।
হারামটা কি বাঁচার চেষ্টা করতাম। বর্তমান সময়ে আমরা হালাল কি জিনিস, হারাম কি জিনিস আমরা বেশ বাসবিস করার যাই না। খাইলাই পরে তৌবা করিলাই হয়তো এই ধরনের আপনার মনোভাব আই যাইতে পারে বাবা। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ইন্নাল্লাহা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির। আবার আল্লাহ কিছু হারাম করে দিছেন, আপনার আমার লাগি মরা খাওয়া জায়েজ না হারাম। মরা অবশ্য খাই না, ইনার বিস্তারিত আলোচনা দরকার নাই। মাইতাতা ওয়াদ দামা, খুন, খুন খাওয়া মানে রক্ত খাওয়া আমরার লাগি জায়েজ না হারাম। ওয়া লাহমাল খিনজির, আর শুকরের মাংস, শুকরের মাংস খাওয়া জায়েজ না আমরার লাগিয়া। আচ্ছা, দামুন শব্দের অর্থ লেখছেন খুন কইতে গিয়া খুন, দুইটা খুন খাওয়া আপনার আমার লাগি জায়েজ আছে। একটা খুন হইল কলিজা আর একটা হইল গিয়া তিলি, দুইটা খুন আমরা খাইতাম পারি। আর এমনি শরীর তাকে খুন বাইয়া যা আর খাইতাম না। মুরুগের খুন যেটা জবে করার পরে বাইর হইছে, পেঁয়াজ মারি খাইতাম না। অন্য কোনো জন্তুর বলে খুন এক গ্লাস খাইলাই, এক কাপ খাইলে আমরার লাগি খাওয়া যায় না হারাম। এমনি শরীরও যদি ডাক্তারে যদি প্রয়োজনে আপনার অন্য খুন অন্য রক্ত যদি ঢুকায়, এটা জায়েজ আছে, অসুবিধা নাই। কারণ রমজান মাসের মধ্যে দেখো আমরা মুখে দিয়ে কোনো জিনিস খাইতাম পারি না, খাইলে আমরা রোজা ফাঁসি দই যা, রোজা শেষ। কিন্তু রমজান মাস কোনো রোগের ইনজেকশন মারতে পারবা, কোনো রোগের স্যালাইন দিতে পারবা, কারণ এটা মুখে দিয়ে খাবার না, এটা স্যালাইনের দিকে ঢুকেন না। এর লাগি আমরা দুইটা খুন খাওয়া যায়, একটা হইল কলিজা আর একটা হইল তিলি। আল্লাহর রাসূল আহলে আরবের মধ্যে কিছু মানুষে প্রশ্ন করছেন, হে মুহাম্মদ, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে মুহাম্মদ খমর মানে কি, মাইসির মানে কি? খমর মানে হইল গিয়া মদ, আর মাইসির মানে হইয়া থাকছে গিয়া জুয়া। মাইসির মানে জুয়া। আল্লাহ জানাইছেন নবী আপনারে বিভিন্ন ক্রমে বিভিন্ন সময় আপনারে প্রশ্ন করা হইব খমর সম্পর্কে, মাইসির সম্পর্কে, মানে মদ এবং জুয়া সম্পর্কে প্রশ্ন করা হইব। যাই হোক, আল্লাহর বন্দেগান, আল্লাহর রাসূলে কোরআন তাকে সুন্দর করে উত্তর দিলা। আল্লাহ জানাইলা, ও নবী আপনি কইয়া দিও, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়া সম্পর্কে আপনার প্রশ্ন করবা। আহলে আরবের মানুষের নবীজির প্রশ্ন করবা। তখন নবীজির প্রশ্ন করা হয়ে গেল, আল্লাহর রাসূলকে আল্লাহ শিখাই দিলা, কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। কুল নবী আপনি কইবা, ফীহিমা এই যে মদ এবং জুয়া এই দুইটা সম্পর্কে, দুইটা হইল গিয়া সামান্যতম ফায়দাজনক। মদ যেটা উপস্থিত একটা ফায়দা হয়, কিন্তু এটা এগুলা ইনসানের লাগে কোনো ফায়দা নাই, কোনো নফা নাই, কোনো ফায়দা নাই। কঞ্চাইন মদ ফায়দা আছে নি? মদ জি না, মদ দেখছো ইলা মানুষ আছে জীবনে মদ দেখছো না। আর কিছু মানুষ আছে মদ দেখা যায় মাঝে মাঝে গিরিল লাগাই বড় বড় দোকান আছে না, আছে। আর আমরার দেশত কিছু কিছু মদর দোকান আছে, তার লুকাইল আন্দার বিকিয়ে মাগরিব বাদে দেখলাই মাঝে মাঝে খানি চৌকে দেখুন জানি রে দেখবা ফিসর দোকানে দি ভাট্টা কুলিয়া আর বোতল বিকের আর একগুলো যাইত্রা খালি, আর খাইয়া বাদে বাল্লে বাল্লে রাত 10টায় বাড়ি যাইত্রা, এগুলো আছেন না? আমরা 10,000 দোকান গিরিলও নাই, সামনের ভাট্টা কুলাও নাই, ফিসর ভাট্টা এখন খলে খলে কুলাও হয়, আর অন্য গিয়া মদ লয়। এটা আমরা দেশ মদর ভাট্টা এটা লুকাই দেশ হইতে আমরা গ্রাম অঞ্চল। আর বাজারও দেখা যায় ওপেন বিক্রির সরকারে এগুলার লাইসেন্স দিছি না না? আমাদের ভারত সরকার মদ যদি খেয়েও অবৈধভাবে যদি মদ যেটা আছে ব্যবসার যদি লাগান, প্রশাসনিক নাইলে তার অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করা হয় না, না পুলিশে দড়ি নেয়, বলে লাইসেন্স যারে দিছি এন বিক্রি করতাম। দেখো আল্লাহর বান্দাগান, সরকারে যদি এটা বন্ধ করিলাইতো তাহলে আমার মনে হয় ভালো হইতো। সদে আবার ধরে সাইয়া তখন মদ এমন একটা খারাপ জঘন্যতম জিনিস, আহারে দুঃখ লাগে। আমাদের এলাকার মধ্যে, আমরার মনোহরক্ষ এলাকার মধ্যে আস্তে আস্তে মদ প্রচলিত হয়ে যার, অনেক ছেলেরা মদ খাওয়া আরম্ভ করছেন। দুঃখ লাগে, অনেক সময় মদ খানেওয়ালা ব্যক্তি ওগুলোর অবস্থা দেখিয়া বড় খারাপও লাগে, কোনো সময় দুঃখ লাগে। কম বয়সী ছেলেরা তাদের জীবনটা বরবাদ করডা, ধ্বংস করডা। মদ কত খারাপ এক জিনিস।
যেটা খাওয়ার পরে লিভার নষ্ট হয়। মদ খাইয়ালে দিমাগ আউট হয়। মদ খাইয়ালে মানুষ কম দিনে দুর্বল হইয়া এটা মানুষ মারা যায়। ও যে জিনিসটা আমরা দেশ কিছু কিছু বাইরে খাইতরা, আর কিছু কিছু গ্রামাঞ্চল এরিয়াত মদর দোকান পাট্টা আছে লুকাইয়া বিক্রি করডা, এরা রেখেও ধরে না। বড় বড় আমরা সমাজসেবী মানুষ আছেন, আমরা সাধারণ আখতা মেসাব হলে গিয়ে মাতিলে তো আর হইলেই বুড়ানো পঞ্চায়েত আপনি কইবা তুমি মেসাব মানুষ মাত গেলাই কিরব। সমাজসেবী মানুষ, বিচারক মানুষ, এইভাবে কিছু সংখ্যক মানুষ আছেন মুসলমান, হিন্দু, খ্রিস্টান, যে এলাকার যে পাড়ার মধ্যে ছোট ছোট মদের দোকান আছে, ওগুলা যদি পুলিশ প্রশাসনের কাছে গিয়ে আবেদন করতা, পিটিশন দিতা বলে আমরারও গ্রাম আমরার এলাকার মধ্যে একটা মদের দোকান, ওটা আপনি বন্ধ করেন। এইভাবে যদি সব মিলিত অবস্থায় যদি থানার যদি ইজাহার দিতা, থানায় যদি কঠিনভাবে পদক্ষেপ নিত, গ্রাম অঞ্চলে ছোটো ছোটো মদর পাট্টা দোকান বন্ধ হয়ে গেল অনেক। আস্তে আস্তে গ্রাম অঞ্চল থাকি এলাকার থাকি মদ সরে গেল অনেক। আমরা সমাজসেবী বা বিভিন্ন রাজনীতিবিদ মানুষ আছি, বিভিন্ন পাওয়ারওয়ালা মানুষ আছি, থনাইওয়ালা মানুষ আছি, আমরা এটা মাতি না, আমরা এটা মাতো যাই না। কারণ কি জানো, এটা মাতিলে আমরা বুট কমে যেতে পারি। বলা নানি হক পথে থাকক, হক পথে থাকলে আল্লাহ আপনার দরজা বুলন্দ করব, মর্তবা বুলন্দ করব। এর জন্য আপনি হক যে জিনিসটা না হক কাউন্সিলের ওটার উপরে আপনি অটল থাকুন না। আপনি একজন সমাজসেবী মানুষ, আপনি একজন বিচারক মানুষ, আপনি এই এলাকার মধ্যে একজন পাওয়ার দেনেওয়ালা একজন মানুষ। আমরা এরা মাথেন না, দুঃখ লাগে। এতে মুসলমান হোক বা হিন্দু হোক বা খ্রিস্টান হোক, যে কোনো ধর্মের মানুষ হোক, সারায় যদি মিলিয়া ওভাবে যদি কঠিন পদক্ষেপ নিতা, মদর ফাট্টা তো বন্ধ হইল। এর কারণে দুঃখ লাগে। ও যে মদ যেটা আর জুয়া আছে কিছু, জুয়া এও তো কিছু বন্ধে বাতে মাঝে মাঝে দান দিয়া বার হইলা, আর একগুলো দৌড় দিলা, বুঝাইছ বলে আই দিনে ফেইড আছে রে হইয়া দিলা দৌড়। জুয়া যেটা এটা আমরার লাগি নিষিদ্ধ। জুয়া দেখরানি জুয়া এটা আমরার লাগি বিলকুল নিষিদ্ধ, হারাম বাবা। জুয়া খেলাইয়া বিনিময়ে যেটা টেকা আনবা, এটা দিয়া খরচ খাইবা, যেটা মনে খাবা এটা খাওয়া হারাম। এর লাগি জুয়ার দান আছে, বিভিন্ন ধরনের দান আছে, বিভিন্ন জিনিস দিয়া টেকা মাঝখানো তুইয়া খেলায়, জিনিস তুইয়া সম্পদ তুইয়া সোনার তুইয়া টেকা তুইয়া রূপা তুইয়া এইভাবে জিনিস তুইয়া যেন খেলাইত্রা জুয়া খেলাইত্রা, এইভাবে যেন জুয়া খেলা আমাদের দেশের মধ্যে চলিতে আছে। জুয়া নিয়ে আমরা কঠিন কোনো পদক্ষেপ নিয়ার না। জুয়ার দান এক গুরুর আছে, ব্যবসা করাত লাগছে না বাবা। জানডানা জীবনে এমন একটা ব্যবসা তান জীবনে হড্ডা বিলকুল হারাম হড্ডা, শত শত মানুষরে তাই আরো বিভ্রান্তিমূলক কাজ করাই তা নষ্ট হড্ডা। এর জন্য বিশেষ করিয়া জুয়া খেলা যেটা এটা আমরা লাগি বিলকুল হারাম, নিষিদ্ধ। ইনশাল্লাহ আমরা ইনু যত আছি আমরা অবশ্য জুয়া খেলাই না, বলা না কোন চাই। খোয়ার অর্থ কিতা আমার খোয়ার উদ্দেশ্য হইল এলাকার মধ্যে ইলা জুয়ার দান আই যাইতে পারে, আই গেলে আখতা হইলতে পারে বলে চূড়া দেখিলেই খেলাইয়া আল্লাহ আল্লাহ 500 মনে করে 5000 আই দিতে পারে। ও যেন একটা লুপ না লুপ, ও জিনিস লুবে মান ইলা আছে। জুয়া খেলাইতে দেখা যায় পয়লা মোবাইল বেচিল, বাদে দেখা যায় টর্চ লাইট বেচিল, এসে কয় বাইক বেচিল। ইলা হয় মানে খালি যার তো পয়লা খালি আইসলো, এখন খালি যার আর্থিক উঠি গেছে। আমি নিজে পাইছি লাটম বাইক, টর্চ বেচিছে, মোবাইল বেচিছে, দুইটা জিনিস বেশি লাইছে। ও খালি জুয়ার দান বুধ বাইতরান শেষ খালি। এর লাগি জুয়া হারাম। ও যেন হারাম জিনিসটা আমরা দেশও আমরা স্থান দিই, আর কিছু কিছু দান মাঝে মাঝে লইয়াই, ইতার থাকি আমরা আর সমাজও ক্ষতিও। ছেলেরা জুয়ায় লিপ্ত হইতরা, জুয়াত অগ্রসর বেশি হইতরা, ইতার থাকি আমরা আর সমাজও ক্ষতিওর, সমাজ নষ্টর, পরিবেশ নষ্টর, দূষিতর। ইটা জিনিস আমরা থাকি সরিয়া থাকত, এই জিনিসটা কি আমরা সরিয়া থাকতাম। আল্লাহ আমরা তৌফিক দিতে সব হোক, আল্লাহুম্মা আমিন। আরেকটা হইল বর্তমান সময়ে বাইরে হয়েছে ড্রাগস, নাম শুনছেন তো? ড্রাগসও বেশি নয়, কেউ খাইছিলানি বলে না না, কিন্তু আমরা সারা নাম শুনছি, ইলা আছি দেখছিও না, আর আবো খাইছিও না। না নি আল্লাহ মাফ করব। এই যে ড্রাগস ব্যবসা যেটা, ড্রাগস যেটা আছে বাবা, বিশেষ করিয়া ড্রাগস
ড্রাগস এই পরিমাণ বর্তমানে আরম্ভ হয়েছে, এমন অবস্থা বাবা ড্রাগস, আল্লাহর বাস্তে আমরা ড্রাগস থাকি আমরা মুক্ত হইতাম বলে কিলাম, যেটা সরকারে যে দেশের মধ্যে বসবাস করবা, যে দেশের বাদশাহ নিষিদ্ধ করব, এটা আমরা লাগি অবৈধ। আর হইল গিয়া যেটা নেশাযুক্ত জিনিস আপনার ক্ষতি করে, এটা আমরা ইসলামে বিলকুল হারাম করার দিছে, আমরা খাইতাম না। বর্তমানে ড্রাগস খাইন কম কিন্তু ব্যবসায় লিপ্ত, খাইন কম ব্যবসা কম দিনের ধনী হওয়া যায়, বুঝছেন নিমা। কিন্তু আমরার দেশের হয়তো যারা ব্যবসা করতাম জানেন না ব্যবসা করলে যে এটা হারাম, জানেন না হয়তো জানিয়া করতা খেয়ে কইতা কয়দিন করিলাই টাকা বানাইলে বাদে তৌবা করিলে মোক কাম দিবে না। আপনি হারাম টাকা দিয়ে ঘর বানাইবা, হারাম টাকা আপনার সম্পদ মিলাইবা, সারা আপনার নষ্ট হইব, সারা আপনার নাপাক হইব। এর জন্য আল্লাহর বন্দেগান ড্রাগস ব্যবসার থেকে বিরত থাকার চেষ্টা করক। ও যুব সমাজ খেয়াল করবা, জীবনে আপনি হঠাৎ লুবো পড়ি যাইবা, জলদি তো নিয়ে দেয়, অবৈধ ব্যবসায় জড়িত হইও না। তার কারণে আর থাকছে গিয়া শত শত ড্রাগস ব্যবসায়ী করিমগঞ্জ জেলা কারাগারের মধ্যে বন্দী আসন, হাইলাকান্দি জেলা কারাগারে বন্দী আসন, শিলচর সেন্ট্রাল জেলের মধ্যে বন্দী আসন। এখন ভিতরে ঢুকিছন খান্দিতরা হাজারে খড্ডা, কিন্তু এর আগে বুঝছেন না ড্রাগস ব্যবসায়ী যারা আছেন এরা যদি ধরা হয় তাদের কোর্টের আমাদের ভারত আইনত দণ্ডনীয়, দণ্ডবিধি হিসাবে কতটুক সাজা দিলায় কতটুক সাজা দে। আমি এক অ্যাডভোকেটে আমি একদিন প্রশ্ন করলাম, সে হইল সেকশন অনুযায়ী মাল অনুযায়ী ও হারে থানায় যে চার্জশিট দিব, ফাইনাল রিপোর্ট দিব, ওটার উপরে নির্ভর করিয়া নিম্নতম 3 বছর ঊর্ধ্বে 10 বছর পর্যন্ত ড্রাগস ব্যবসায়ীর সাজা দিব। 10 বছর নিচে 3, ঊর্ধ্বে 10, মাঝখানো আছে 5ও আছে 7ও আছে। 5 বছর 7 বছর এক ড্রাগস ব্যবসাত লাগে ধরা খাইলাই যদি বাদে জেলও যাইতে 5-7 বছরে কত টাকা লস হইব না বলছে। এই 5 বছর বারে থাকলে বহু টাকা রুজি করা যাইব না নিখন চাই। আর জেলও যাওয়া কোনো জেল সোজা নেই, বহুত কঠিন, জেলও যাওয়া বহুত কঠিন। আমরা প্রায় মানুষ জানেন না যে কিত হইলে কিত হইব। যারা এলএলবি করছেন উকিল, উকিল সকলের উপরে একটা দায়িত্ব আছে। অ্যাডভোকেট যারা আছেন মুসলমান কোনো উকিল থাকলে তাই একটা দায়িত্ব আদায় করতে আসলাম। হইতে আসলা শুক্রবারে মসজিদে গিয়া বলে এইভাবে অপরাধ করলে অত বছর শাস্তি, সেইভাবে অপরাধ করলে অত বছর শাস্তি। আর হিন্দু যদি কোনো উকিল হন তাহলে হইতে আসলা মন্দিরে গিয়া অত বছর, যদি এইভাবে যদি ভুল করেন অত বছর শাস্তি। হইতে আসলা এটা আদায় করতাম। উকিল হলে হইতা নাই, হয়তো হইলে মানুষ সুযোগ হয়ে যাবে, ভালো হয়ে যাবে, কৌটো কে যাইতো না, রুজি কমে যেতে পারে, বলা নাই জি রুজি কমে যাইতে পারে। এর লাগিয়া উকিল হলে কইন না ডাইরেক্ট। আর একজন ওসি ডাইরেক্ট তাই নাচন, বিশেষ করিয়া দাঁড়াগা যে থানার ওসি যেই নাচন তাই যদি মুসলমান মসজিদ গিয়া মাঝে মধ্যে হইতে আসলাম বলে, ও আল্লাহর বন্ধ হল, ও ভাই, ও বাতিজ হল, জীবনে এই ধরনের ঝগড়া করিও না, ও ধরনের শাস্তি হইব। এইভাবে ঝগড়া করিও না, ও ধরনের শাস্তি হইব। যদি ওগুলা যদি আমরা এইভাবে দাঁড়াগা হলে যদি গিয়া মসজিদও গিয়া বা হিন্দু হইলে মন্দিরও গিয়া ওগুলা যদি তুলিয়া ধরতা, মানুষে জানাইয়া দিতা, আমার ধারণা মানুষে হয়তো আস্তে আস্তে এই ধরনের খাস তাকে সরল নে, মানুষের ডরাইল নে, ভয় পাইল নে, বলে আমি যদি ধরা খাই এই ধরনের ভুল করি এই ধরনের আমার শাস্তি হইব। আমি যদি এই ধরনের যদি মানুষে যদি কষ্ট দেয় এই ধরনের শাস্তি হইব। এটা যদি মানুষে জানে তাহলে আস্তে আস্তে মানুষ সচেতন হইল নে, হইল না কোন চাই। জানলে তো মানুষ জানে না গরর বিবিরে মারা কিতা মারলে কি তো হইব জানেন নি হলে, জি না এক ধরা জানেন না। 498 কেস হইব বলা রানি, 498 এ সেকশন লাগি গেলে বেল জলদি হয় না, বুঝেছি। এ সেকশন যদি লাগাই দিয়ে যদি তা নাই তো জলদি বেল হয় না। গরর বিবি একলারে মারলে আর বেটিয়ে যদি কেস দেয়, নাম কেসের নাম কিতা 498। আগর আমার মানছে ওইটা বলদগারি কেস ওইটার, হ্যাঁ বলা তে 498 কেস হইব। আর বেল জলদি যদি এ সেকশন লাগি যায়,
এখন মায়ের কল্লা দুইজনে মনে করিলাম অবাড়ির একজনে হবাড়ির একজন আট দিয়া কিলা কিলি বা ডান্ডা ডান্ডি অ্যাটেম্পটু হয়, এটার সেকশন যদি 326 দ্বারা বয় তাহলে তার নিচেও 3 বছর সাজা দিন। 326 যদি সেকশন লাগি যায়, খালি বেতালে মারলেও 326 দ্বারা। আইকান খাও মনে আনন্দ জানি বলি একদিন মায়ের করলিমু আর বড় রডে যদি বাড়িয়াইলিমু কত সময় আর বাদে বাঁচি যাই মুনান জি না। বেতালে মারলে আর নিম্নতম 3 বছর উঠতে 7 বছর, এটা হইল সেকশন। 326 লাগে যদি 34 লাগি যায় বা 11 ডাক 34 হইল গিয়ে 2-3 জন একজন বেরিয়া যৌথ মারছ, এগু আরো কড়া। এর লাগি মানুষে জানে না বর্তমান সময়ে করিমগঞ্জ জেলা কারাগারে প্রায় 50% আসামি সকল আছেন শুধু ড্রাগস ব্যবসায়ী। দুঃখ লাগে আরে মানুষে এক তো অবৈধ ব্যবসা, 2 নম্বরে থাকছে গিয়া সরকার নিষিদ্ধ করছে, ওটার উপরে খুব বেশি মানুষ অগ্রসর হয়েছেন, এমন ব্যবসাত লাগছেন যার কারণে দরা খাইতরা খালি জেলকিয়া খালি খান্দিতরা। আল্লাহর ওয়াস্তে যুব সমাজ এটা সেবন করার তাকে বিরত থাকুন, খাওয়ার তাকে বিরত থাকুক। এটা আল্লাহর ওয়াস্তে কোনোদিন ব্যবসার যাইবা না, লুভ করবা না। আল্লাহর ওয়াস্তে যদি দেখুন ড্রাগস ব্যবসায়ী একজন মানুষ, তার দ্বার লইন না জানি, তার লগে ফোনে বেশ মাথইন না জানি, কোন দিন সে ধরা খাইব, ধরা খাবার লগে লগে পুলিশে কল রেকর্ডিং টান দিব, তার ফোন নম্বরও যতজনে মাতিছন কতজন দেহাউরি ধরা আরম্ভ করব। বুঝই শুনিবা বর্তমানে অবস্থা হলা, বর্তমানে হলা আসনের যে একজন ড্রাগস ব্যবসায়ী ধরছে, ধরিয়াল কল রেকর্ডিং টান মারব পুলিশে, 1 মাসের টান মারিও দেখবো অবুত খেয়ে খেয়ে কিতা মাতিছন। আর আপনি একদিন মাঝে মাঝে মাতিসলা, বালাও মাতিসলা, কিতার কেমন চলের কইসলা বুঝাইছিল মনে করক্কা, কিতার কেমন চলের কিছু পয়সা করে দিও, এখানে বুঝা যান নানি হেন ড্রাগস করন এন জানোন বলা নানি। হ্যাঁ ও তো নিচে গিয়া আইয়া রাইত দরিয়া লিয়া যাইব গিয়া, আইয়া রাইত দরিয়া লিয়া যাইব গিয়া, বাদে খালি যাইবা রইবা খান্দিবা, নিজে কিছু জড়িত না কিন্তু তার লগে চলার কারণে। এর লাগে মধুরির লগে কেউ চলতা না, কারণ তারে মানুষে ঘৃণা করে অবহেলা করে, তার লগে যেন চলবা তারে মানুষে খুব ঘৃণা করেন, আপনারে মানুষে নিন্দা করব ঘৃণা করব। ড্রাগস ব্যবসায়ী বুঝছেন তার তাকে আপনি শরিয়াত হন, তার তাকে আপনি পরহেজ করেন শরিয়াত হন। এর লাগে আল্লাহর বন্দেগান যার জন্য আল্লাহর ওয়াস্তে দুনিয়ার জমিনের মধ্যে এই ধরনের হারামি ব্যবসার তাকে বিরত থাকুক, হালাল রিজেক খাওয়া, হালাল রিজেক খাইলে আল্লাহর দরবার ইবাদত বন্দেগী কবুল হয়। এর লাগে হালাল রিজেক খাইলে আওলাদ হলে ফোড়া পাইবা, স্মরণ শক্তি ভালো হইব। আর যারা হারামে লিপ্ত হইবা খালি হারাম খানেওয়াল হইবা, আওলাদ হলে ফোড়া পাইতা নাই, আওলাদ হলর মেধা কমি যাইব, স্মরণ শক্তি কমি যাইব, আপনার আওলাদ হারামি হইব। ও আওলাদ বড় হওয়ার পরে বাবার বা কি করব, হারামি চৌকে চাইব, ও আওলাদে হারামি চৌকে চাইব। এর জন্য আল্লাহর ওয়াস্তে এই ধরনের জিনিসটাকে আমরা বিরত থাকতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা তৌফিক দিতা। ঈদে মিলাদুন্নবী সম্পর্কে অসংখ্য আলোচনা হইছে দিন আর আইতা বই, তার লাগে আমি ফাঁকে দিয়া ও তা ত্রুয়া মাতিলাম যে তাই আমরা দেশ গ্রাম লইলা ডাকছে না, ডাকস বাক্কা গণ গণ হয়ে গেছে বুঝা যায়। এখন এরিয়াত দেখা যায় বাক্কা আগে আসলে খুব কম যা দূরই দূরই শোনা যাইতে, এখন আমরা এরিয়া তো দেখা যায় আই গেছে গিয়া সাইটটা জলদি দনি হইতা। এখন দেখো মসজিদের ইমাম সাহ দাওয়াত দিছ এই বিলকুল ড্রাগস ব্যবসায়ী, তাই বিলকুল তাই হারাম খাজি লিপ্ত, মদর ব্যবসা করডা, ড্রাগসও করডা, এইভাবে ব্যবসা করডা। তখন ইমাম সাহ বড় বিপদ মহল্লাত ইমামতি করডা, দাওয়াত দিছন গিয়া খাইতরা, ই খাওয়া তো একটা ক্ষতি আছে হিসাবে ইমাম সাহেবে পরহেজ করতা, মেসা বগলে পরহেজ করতা। এখন বেটা দিছে ঠানাইয়া দাওয়াত, না গেলে না ওর চৌকেও দেন নাও না হারিয়া গিয়া খাইতরা, কিন্তু ও খাওয়াত ক্ষতি আছে আমরা সারা আমলের দিকে কমি। এর লাগি বড় বড় বুজুর্গ যারা আছেন এরা জেসার বাড়িত খাইন না, জেসার সোয়াও খাইন না, জেসা তা জিনিস যাই খাইন না। আমি নিজে দেখছি হুজাইত যখন আমরা মাদ্রাসাত ওয়াজ হয়, ওয়াজও যাইতে সময় আগে আগে ও আমরা মৌলানা সাহেব বাঁশবাড়ির মৌলানা সাহেব তাই টিকেট করি আলি মহল প্রায় লইয়া যাইতে, আর আমিও লইয়া যাইতাম। হুজাইত যাইতে সময় রাতাবাড়ির প্রিন্সিপাল সাহেব মানে আব্দুল জলিল নিজামি সাহেব রাস্তার দেখতাম খোলা খাইতা,
আর পানি খাইতা বেশ কিচ্ছু খাইতা না, মানে মানুষের হাতর বানাইল বেশ কিচ্ছু তান খাওয়ানি যাইতো না, মানে আমল নষ্ট হয়ে যায়। কারো যে গিয়ে বানার পরোটা পেশাব করে পানি তোলো নলা রানি বিসমিল্লাহ আসেনি বুঝলে না, ও বেজান বানার খাওয়ার আমরা কিতা করবো পারক হিসাবে খাইতে পারো, এতে যে কোনো হোটেলে ভাবক আপনি খাইতা পরেজগারি হিসাবে আমলিয়তর ব্যাপারে গিয়ে না খাওয়া ব্যর্থ। নিজে দেখছি আমি কইছি আমার খালি না করো খাই না, বাদে একদিন বাঙ্গাইলাম মা দোকান বাক্কা বাদে একদিন কইলা ইটা না খাওয়া বালা, আমরা বিস্কুট হিসাবে কইসন ফাটতে এই ধরনের দোকানও গিয়ে জিনিস খাইতারা। যে দোকানও দেখবা পুরুষ লোকে পাক করডা, মহিলা লোকে পাক করডা, যদিও পুরুষ লোক সে পবিত্র নাই, মহিলা লোক তাও পবিত্র নাই, তাও আমরা ধর্মের বাড়া ইটার লাগি পরহেজ হিসাবে গিয়া বুজুর্গ হলে খাই না, বড় বড় সুফি হলে খাই না, যে সার বাড়িত গিয়া কোনো বাড়িত গিয়া আছে ভাড়া মারিয়াও আর খাইতা নাই, বুঝি লইবা কইবা তুয়া পানি দিলাও চাহ দিলাও খাইতাম না আর ও বুঝি লইবা ইলাও বুজুর্গ হল আসন সে মানে মারাত্মক কোনো মানুষে পাক করলে এই মানুষের ফাঁক করাও খাই না, বুঝিলেন ইলাও বুজুর্গ হল আসন, ইলা আল্লাহর মায়ার বন্দা হল অলিও হল আসন দুনিয়ার জমিনও এর লাগিয়া অতার তাকি আমরা আর মেসা বগলর ফেটো কিছু বেমার আছে, গ্যাস টেক খালি ফেটো বেমার কিতার লাগে জানি 12 খানোর টিফিন খাইয়া ইবাড়ির রান্দার মধ্যে বেশ, ইবাড়ির হালাল আছে হিবাড়ি হারাম আছে, ইবাড়ি জাল বেশ হিবাড়ির অলুদ বেশ, বুঝাইছেন ও যেন হি দিকে একটা মুসলার দিকে বেশ কম, আর ইবাদি দেখা যায় ইবাড়ি নমাজ কম হিবাড়ি মোটামুটি নমাজ আছে, ও 12 জাতিলা ফেটো হরিয়া খালি বেমার আর বেমার হইবা মেসাগুলোর ফেটোর বেমার খালি বেশ বেশ খাইয়া জি না বেশ বেশ নাই ও হারামে ক্ষতি করে কিতা করবে উপায় নাই। এখন মসজিদও না থাকলে মসজিদ চলতো নাই, ইসলামের খাম হইতো নাই, মহল্লাদারি চলতো নাই, আর এমনি মসজিদ ছাড়াও যে মেসা বকল দাওয়াত খাওয়া লাগবে দাবি করিয়া দাওয়াত দিবা, ই দাওয়াতও না গেলে বেজার হয়ে যান গিয়া, হ্যাঁ বেজার হয়ে যান গিয়া, যার কারণে তবে বিশেষ করিয়া আল্লাহর ওয়াস্তে আমরা দুনিয়ার জমিন যে রিজেক্ট খাইমো রিজেক্টটা কিন্তু হালাল খাওয়ার চেষ্টা করতাম, হালাল রিজেক্ট খাওয়ার চেষ্টা করতাম। আল্লাহ তো আপনি মেহনত করিয়া যে গুণ খামাইবা এগুন আপনার লাগে হালাল, মেসাব গেছেন দাওয়াত 200-300 পাইছন এগুন তার লাগে বিলকুল হালাল, আপনি হাদিয়া করছন মাস্টারে স্কুলে পড়াইতরা 3000 পাইছন 5000 পাইছন হালাল, এরপরে আপনি কাজ করছেন হালাল, সঠিকভাবে কাঁচামালের ব্যবসা করছেন হালাল, মুদির দোকান খুলছেন হালাল, কাপড়ের দোকান খুলছেন হালাল, হালাল তরিকায় আপনি ব্যবসা করক যায়। ও যদি কাপড়ের দোকান খুলছি কিবা তো মুদির দোকান খুলছি অন্য যদি বেশ করিয়া নিয়ে আর লুকায়িত অবস্থায় যদি আনিয়া কোনো জিনিস যদি ঢুকাই দেই ও হারাম আইয়া মিশি গেল, হারামটা ইয়া অটোমেটিক মিশি গেল আইয়া, আর হারাম মিশার পরেও আস্তে আস্তে বরকত উঠি যায়, আস্তে আস্তে সম্পদর বরকত উঠি যায়। এর জন্য আল্লাহর আস্তে হালাল রিজেক্ট খাওয়ার আমরা চেষ্টা করতাম, হারাম থেকে আমরা বাঁচার চেষ্টা করতাম, হালাল রিজেক্ট খাইয়া আমরা মরতাম ও চিন্তাধারণা আমরা সবসময় করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত সবে হোক আল্লাহুম্মা আমিন। যার জন্য মদ এবং জুয়া আর বিশেষ করে ড্রাগস নিয়ে কিছু আমি আলোচনা করব। এই যে ড্রাগস বর্তমানে আল্লাহর ওয়াস্তে ওটার থেকে আমরা বাঁচার আমরা চেষ্টা করতাম, আল্লাহ আমরা তৌফিক দিত। আল্লাহর ওয়াস্তে যারা বাইয়া ইতার জীবনে আবো গেছুন না ও বাতাসও নাই, খুব সচেতন খুব খেয়াল রাখবা, বিপদ টানিয়া আনুন না জানি বুধবাইন যদি এই পাউডারের কারবার করডা পাউডার বুঝাইছেন তো ও তো ড্রাগস এন দার ছাড়ন জানি এনর লগে সম্পর্ক ছাড়ন জানি এই না আপনার এনর চালো পড়িয়া আপনি একদিন লগে জালো আমাইবা। আর ড্রাগস ব্যবসায়ী ধরা খাইন বেশিরভাগ, এটা বেশিরভাগ ধরা খাইন যেন সারা জীবন করিলেই পাইলা না, একদিন করবা 2 দিন করবা 3 দিনের দিন বেড়া যাবো হামাইবা, হামাইবাই না না কোনটা কোনো সময় বালা মানুষও হামাই যান কি, কোনো সময় বালা মানুষও গিয়ে হামাই যায়। এর লাগি দেখবায় যারা এই ধরনের পাউডারর মদর অবৈধ ব্যবসা করত এটা হারাম, কম দিনে একটা পয়সা বানায় ভাই দেখবা লম্বা লম্বা সিগারেটের টুকরা, আর দেখবা দামি দামি গাড়ি নিয়ে ঘুরোয়, আর কতদিন ভাই দেখবা গাড়ি থানাত আর তাই হরিমঞ্জ চল বুঝাইছেন ও শেষ হলটা গেল, কয়দিন করে বোঝা যায় ডান্ডায় ফাওয়ারে সামনে উবানি যায় না বুঝাইছিল, দামি দামি সিগারেট হামিয়ালো বুঝাইছিল, দামি দামি এগু
তাও এটা নেভিগার্ড, এটা ফ্লাই ফ্লেগ না কি গুড ডে খাসি যায় বুঝতেছে, নেভিগার্ড লাগে। আর গাড়ি বলে রো দামি স্করপিও। আর বাদের তোকে দেখা যায় ড্রাগস ব্যবসায়ী আখতার ধরা খাইয়া ইকান থানা আর তাই নকরি মুঞ্জ কাস্টরি ও হাল্লার বাফারে কইন না, বাফের রাস্তাত বারে কইতা একেবারে আন্দু আমার হুয়া ঘুরে বেড়াচাটা হারাইছে কিন্তু ওইটা এখানে আন্দু খিকি হারাই দিব কঞ্চায়েত। অন্য কেউ যদি বিলকুল এটা ব্যবসা করে না বেহুদা পুলিশে ধরলি মনে আন্দাজি ইয়া পুলিশের বা সার্চ করে বহুত জিনিস তারা বুঝে দেখে অভিজ্ঞতা করে। ও বেড়াচাটা হামাই গেছে এটা টুকটাক আসন লগে রইয়া হামাই ইগু দুসরা মার আল্লাহর বাস্তে আমরা এটার তাকি বাসিয়া থাকতাম, সরিয়া থাকতাম, হালাল রিজেক আল্লাহর ইবাদত আল্লাহর কাছে কবুল হইতো। হালাল রিজেক আপনি হালাল তরিকা আমি হালাল তরিকা চলার চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত সবক আল্লাহ। ভাই মুসলমান, রসুল্লাহ সাহাবি হল, রসুল্লাহ সাহাবি হল অটাল সম্পদওয়ালা ছিল না। অসংখ্য সাহাবিরা গরিবী হালতে ছিল কিন্তু তাদের দিলে তো বালা আসলো। তফসিরে আজিজিদ দেখলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে বসা অবস্থায় উভয়ে রাসূলুল্লাহ আর আবু বকরের গল্প করতে ইতিমধ্যে হযরতে জিবরাইল উপস্থিত। জিবরাইল আসিয়া আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাম জানাইয়া কইলে ইয়া রাসূলুল্লাহ আপনার পাশে আবু বকরের গায়ের মধ্যে কাপড়গুলা বড় ফাটা ছিঁড়া বুঝলাম না, আমি দেখে অবাক লাগে। ও সময় রাসূলুল্লাহ ফরমান জিবরাইল আমার আবু বকরের এই অবস্থা দেখে তোমার অবাক লাগে ও কারণে জাননি? কোন কারণে আবু বকরের শরীরের কাপড়গুলা ফারাসিরা জানো না? জিবরাইলে ফরমান ইয়া রাসূলুল্লাহ জি না আপনি হকাসান। ও সময় রাসূলুল্লাহ ফরমান ও জিবরাইল জানিয়া রাখো ইসলামের জন্য যখন আমি আদেশ করতাম ও সাহাবী হল তুমি তার ইসলামের জন্য সাহায্যার্থে তুমি তার যে যতটুকু পারো সাহায্য করো। অমুক দিন জিহাদের ঘোষণা হয়েছে, অমুক দিন নির্ধারিত হয়েছে, আমরা যাইতাম, যে যেটা পারো মাল আসবাব দিয়ে সাহায্য করো, যে যতটুকু পারো সাহায্য করো। হওয়ার লগে লগে আমার আবু বকরে বেশ দেরি করতে না দৌড়াইয়া নিয়া সামান্য যেটা সামান আছে নিয়া আমার সামনে হাজির করি লাইতা, মানে আল্লাহর রাস্তার দান করি লাইতা। ইহা তককে আবু বকরে গড়র বাসনপত্র পর্যন্ত লইয়া আইসন একদিন। সুবহানাল্লাহ। এর লাগি হযরত আবু বকরের অবস্থা শরীরের কাপড় উপর ফাটা ছিঁড়া। ওই সময় জিবরাইল উত্তর দেন ইয়া রাসূলুল্লাহ আমি বুঝতাম পারছি আপনার কথা শুনিয়াম। ইয়া রাসূলুল্লাহ আমি কিন্তু একটা সুসংবাদ লইয়া আইছি। বলে কোন সুসংবাদ? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন কত খুশি হইছেন আবু বকরের উপরে। হযরতে আবু বকর দে আল্লাহ তার নিজে খুদ সালাম দিছেন। আবু বকরে আল্লাহর সালামের জবাবটা লগ্য়া। ওই সময় আবু বকর শুনিয়া বড় খুশি হইছেন। আর রাসূলুল্লাহ কইলা আবু বকরের দরজা মর্তবা কতটুক বুলন্দ হইছে, দরজা আল্লাহ কতটুক বুলন্দ করছে যে আবু বকর দে খুদ আল্লাহ কি করছেন তানরে সালাম দিছেন। হোক সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হল আল্লাহর রাস্তা ওলা আশিক হইয়া দিতা বুঝবাইতে। ভাই মুসলমান, রাসূলুল্লাহর যেন সাহাবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবী অতি খালা আসলাম, বিলাল সাহাবী আজান যে সময় দিতাম তান গলার কণ্ঠটা সুন্দর আসলো, আজানর সদ আজানর আওয়াজ শুনিয়া মানুষ মুগ্ধ হয়ে দিতাম। আশপাশ থাকি মানুষ যাইতা বিলাল দেখা গিয়া দেখতা বিলাল যেমনে দেখতা, দেখার পরে কইতা রে বিলাল তো সুন্দর আমরা মনে করছি, বিলাল তো সুন্দর সুন্দর দেখা না।